Salkisa sekang Bishalgorni Boniti Club Ratkula Jubo Songtani Shaka Wakasha Koksha Mung Kashamani Club ni Adongrok Chada Sane Amsa Nino Dulal Mia Te Bini Bushadula Mamun Miano Boto Klaja Hui Yoridika Abuni Bagi Tanawa Mamla Klajaka Te Shakam Nogo Kalakya O Koksha Mungno Kokfiro Mungo Koktuni Biskango Fakya Bishalgorni Bonedi Club Ratkula Jubo Songtani Adongrok Jubo Songtani Adongrok Koktuni Biskango Payi Shaka Dulal Mia Te Bushadula Mamun Mia Ganpala Klayi Ratkula Club ni mung hane khlai nai tongkha te club ni mukhango kosom pali shina nai tongkha obahino kokthuni biskango phai kho khenka club ni adongro বিশালগড় রাউতখোলা যুব সংস্থার পক্ষ থেকে আমি আগত সংবাদ মাধ্যমের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা অবগত আছি যে গতকাল 11 তারিখ আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের নামে সংবাদ মাধ্যম, প্রিন্ট মাধ্যম এবং প্রেস মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। যে ব্যক্তি এই অপপ্রচারটা টোটালটা পরিচালনা করেছেন ওনার নাম দুলাল মিয়া। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যখনই আমাদের পাড়াতে একটা শান্তি শৃঙ্খলার পরিবেশ থাকে, এই দুলাল মিয়ার নেতৃত্বে এবং তার ছেলের নেতৃত্বে বরাবরই, সেটা বিগত দিনের ইলেকশন হোক বা বিগত দিনের শারদীয় দুর্গোৎসব হোক বা আসন্ন শারদীয় দুর্গোৎসব হোক, ওনার চেষ্টা এবং ওনার যেই সাঙ্গপাঙ্গরা আছে ওরা বরাবরই শান্তি শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়ে দেয়। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই, কালকের যে ইনসিডেন্ট ওনারা বললেন যে ক্লাব থেকে ওদেরকে দাবি করা হয়েছে 5 লক্ষ টাকা, অমুক টাকা, ওদেরকে নিগৃহ করার খবর, সেটা সম্পূর্ণই ভুল। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আমাদের ক্লাব সচিব সৈকত শাহ, ওনার নামেও অপপ্রচার করা হয়েছে। পাশাপাশি তৎসঙ্গে আমাদের কমিটির লোকদের যারা ছিল না স্পটে, সৈকতবাবু কালকে নিজেই স্পটে ছিলেন না, খবর পেয়ে উনি পরবর্তী সময়ে আসেন। আসার পর আমরা সবটা বলি, যেটা আগে আমার সাংস্কৃতিক সমর্থ আপনাদেরকে বলল, ওনার ছেলে যেটা করলো, তো উনি বরাবরই অপপ্রচার চালান এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার কাজ করে থাকেন। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো আপনাদের মাধ্যমে। বিগত ইলেকশনে দুলাল মিয়া এবং তার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে তৎকালীন আমাদের এইচডিপির উপর হামলা, হুজ্জুতি, পুলিশের উপর লাঠিচার্জ, বোমা নিক্ষেপ, বাইপাসে আগুন, পাশাপাশি আমার কিছু সদলীয় ছেলেদের বাইক, রাউতখোলা স্থিত, যেটা আপনারা জানতে পারবেন, আপনাদের কাছে থাকবে, বাইক ওরা পুড়িয়ে ফেলেছিল ওনার নেতৃত্বে। আমি সংবাদ মাধ্যমকে আরও বলতে চাই, ওনার ছেলের নামে এবং ওনার নামে অনেক মানহানি, এনডিপিএস, মার্ডার, বিভিন্ন ধরনের কেস ওনার ছেলের নামে আছে এবং ওনার নামেও আছে। উনি বরাবরই শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে থাকেন রাউতখোলাতে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেই নাটকটা উনি মঞ্চস্থ করেছেন সেটা সম্পূর্ণ ভুল, ক্লাবকে বদনাম করার জন্য ওনার একটা প্রচেষ্টা। এবং আমি আপনাদের মাধ্যমে ওনার সাথে যারা সাঙ্গপাঙ্গ দিচ্ছেন তাদেরকে ক্লাবের তরফ থেকে এটাই এনশিওর করে দিতে চাই যে এরকম নাটক মঞ্চস্থ করা ঠিক নয়, এভাবে ক্লাবের নাম বদনাম করা ঠিক নয়। ক্লাব একটি সাংস্কৃতিক প্লেস, ক্লাব সবাইকে নিয়ে চলে, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার আসবে না, ধর্মীয় কোনো ব্যাপার আসবে না, সব কিছুতে আমরা সমানভাবে আমরা ভাগ করে নিই। সেটা ঈদ হোক, সেটা শারদীয় দুর্গোৎসব হোক, সব কিছুকেই আমরা সমানভাবে ভাগ করি, সমান আনন্দে আমরা আনন্দিত হই। দুলাল মিয়া এবং তার ছেলে মামুন মিয়া যে নাটকটা ওনারা মঞ্চস্থ করেছেন সেটা সম্পূর্ণ ভুল। ক্লাব এর কোনো দায়ভার নেবে না এবং আমরা রাউতখোলা যুব সংস্থা, আমরা সম্পূর্ণ ক্লাব কমিটির তীব্র নিন্দা জানাই। এবং সংবাদ মাধ্যমকে বলতে চাই যে আপনারা দেখুন, আপনারা পুলিশ স্টেশনে গিয়ে খবর নিন, ওনার পাস্ট রেকর্ড বরাবরই খারাপ। শতাধিক কেস ওনার নামে পেয়ে যাবেন আপনারা, ওনার ছেলে এবং ওনার নামে। আচ্ছা, দুইটা নাগাদ ক্লাবে এসেছিল, কথাবার্তার পরে রেকর্ড করার পরে আমরা ওদের থেকে বাইক নেওয়ার পরে ওদেরকে বলছি ঠিক আছে, পুজো আপনার, পুজো আমার, আপনি যত মন খুশি হয়ে দেবেন ততটুকুই, এখানে কোনো চাপাচাপি নেই, এখানে আমরা কোনো প্রেশার করবো না, কারণ পুজো একটা সবার পুজো, এখানে চাপাচাপি কোনো ব্যাপারই আসে না। উনি বরাবরই, আমি প্রথমেই বললাম, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, বিশালগড় পিএসএ ওনার এবং ওনার ছেলের নামে অনেক ধরনের কেস রেজিস্টার আছে, ইভেন মার্ডারের কেস রেজিস্টার আছে। হয়তো জানি না উনি ক্লাব আর রাজনীতিকে একসাথে মিক্স আপ করে আমাদের রাউতখোলার যে পরিবেশটা নষ্ট করার কি মতলব করেছেন বা ওনাকে কে ইন্ধন দিয়েছে সেটা আমরা বলতে পারবো না, সেটা সময় সাপেক্ষ, সেটা সময়ের সাথে বেরিয়ে আসবে। আমি সংবাদ মাধ্যমকে এটাই রিকোয়েস্ট করবো যে রাজ্যবাসীর কাছে আপনাদের এই বার্তাটা দেওয়া যে আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা
হসপিটালে খবর নিয়ে দেখতে পারেন, বিশালগড় পিএসএ খবর নিয়ে দেখতে পারেন যে দুলাল মিয়ার ইতিহাসটা, ব্যাকগ্রাউন্ডটা কি। উনি বরাবরই শান্তি শৃঙ্খলা করার জন্য, ভগ্ন করার জন্য উনি দায়ী থাকেন। উনি আরেকটা অভিযোগ করেছেন যে ক্লাব কর্তৃপক্ষের কোনো রকম সাহায্য করেনি, তাদেরকে পুলিশ এসে আপনাদের ক্লাব থেকে উদ্ধার করেছে। না, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুলিশ আসেনি। উনি ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পর আমারই ক্লাবের কিছু ছেলেপেলেরা গাড়ি করে ওনাকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসছে। আপনি এটা হাসপাতালে গিয়ে আপনি খবর নিলে দেখতে পারবেন। গাড়ি করে ইমার্জেন্সি, উনি সুস্থ অবস্থায় বের হয়েছেন। উনি বাইরে গিয়ে একটা নাটক মঞ্চস্থ করেছেন। তখন সবাই নাটক মঞ্চস্থ, তখন তো বোঝা যায় না, তখন আমার ছেলেরা ওনাকে নিয়ে কিছু ছেলেপিলেরা আমার হাসপাতালে পৌঁছে দিয়ে এসছে। আর একটা খবর, দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানাতে একটা মামলা দায়ের করা হয়েছে আপনাদের ক্লাব সদস্যের বিরুদ্ধে, সে বিষয়ে কী বলবেন? এখন মামলা তো দায়ের করাই যায়। এখন মামলা দায়ের করা তো এখন ব্যাপার, এখন কার প্ররোচনায় করে মামলা হয়েছে। উনি যদি মামলা দায়ের করে থাকেন, আমরাও প্রমাণ দিতে বলুন ওনাদেরকে যে এই লোকগুলা মামলা করেছেন। আমি আপনাকে প্রথমে বলেছি যে ক্লাব সচিব ছিলেন না, আমরা বিভিন্ন কাজে কর্মরত ছিলাম, কারণ পুজোর আর 8 দিন। উনি যে মামলাটা করেছেন এই অভিযোগটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন মামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং ক্লাব, মনে রাখবেন, যে কোনো ক্লাবের নিজস্ব কনস্টিটিউশন থাকে। ক্লাব রাজনীতির ঊর্ধ্বে। আমার ক্লাবে কোন দল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, সেটা দেখা যায় না। দুলাল মিয়া নিজেই ক্লাবের সদস্য। দুলাল মিয়া প্রত্যেক বছরই বরাবর চাঁদা দিয়ে আসছে। আমরা কি জানি, যে কোনো ক্লাবের পূজা যখন হয় তখন চাঁদা দিয়ে পূজা হয়, সেটা 10 টাকা হোক, 5 টাকা হোক, যার যত সামর্থ্য। উনি নিজ থেকে এসছেন, উনি প্রথমেই কুমতলবে এসছেন ক্লাবে। না হলে উনি ক্লাবে আসবেন, আমি ক্লাবে আসবো, উনি সদস্য, উনি ফোন নিয়ে আসবেন কেন রেকর্ডিং করার জন্য? এখানে অনেক কথাই হয়, অনেকে অনেক মন্তব্যই করতে পারে। ক্লাব রাজনীতির মধ্যে এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকায় ওনার সাথে এরকম ওনার কাছে এরকম চাওয়া হয়েছে বা মারধর করা হয়েছে। আপনি খবর নিয়ে দেখবেন, রেজাল্টের পর গত 2 মার্চ যখন রেজাল্ট হলো, তারপরে রাউতখোলাতে রাজনৈতিক রিলেটেড কয়টা আপনি কেস পাবেন, যে যেখানে স্বদলীয় লোকেরা ভিন্ন দলের লোকেদেরকে বলা হয়েছে যে আপনারা টাকা দেন, কেন করেছেন। রাজনীতিটা আলাদা, ক্লাব থেকে সম্পূর্ণ আলাদা রাজনীতি। দুলাল মিয়া যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ওটা উনি নাটক মঞ্চস্থ করেছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি বাড়ি চলে যান। কিন্তু ওনারা, আমরা যতটুকু খবর পেয়েছি আমাদের মাধ্যমে, যে ওনারা জোর জবরদস্তি করে রেফার লিখিয়ে ওইখানে গিয়েছে। ওনারা আরেকটা অভিযোগ আমরা সেই জন্য যাতে উনি কুমতলব না করে, বাইরে গিয়ে যাতে অপপ্রচার না করে, সেই জন্য আমরা ক্লাবের তরফ থেকে একটা বাইক রেখেছি। বাইকটা আমি সংবাদ মাধ্যমকে শেয়ার করে দেবো। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই বাইকটা আপনারা নিউজে টাইমের জন্য এটা দেওয়া হয়। দুলাল মিয়ার ছেলে বলেছে বদনাম তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কি ক্লাবের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ বা লিগ্যাল অ্যাকশন? আমরা আইনি পদক্ষেপ অবশ্যই নেব, কারণ একটা ক্লাব, আমি প্রথমে বলেছি, একটা সাংস্কৃতিক দিক, যেখানে সব শ্রেণীর লোক আসবে, সব শ্রেণীর লোক থাকবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজ হবে, পাড়ার ডেভেলপমেন্ট কীভাবে হবে, সব কিছু হবে। যারা ক্লাবের উৎসাহনের জন্য চেষ্টা চালাচ্ছে এবং আগামী দুর্গাপূজাকে, আমাদের এই দুর্গাপূজাকে, আপনারা বরাবর জানেন যে আমাদের এই ক্লাব একটা বনেদি ক্লাব। আমরা এবার 55তম পুজোতে আমরা সামিল হয়েছি। এই পুজোকে এবং ক্লাবকে বদনাম করার জন্য ওদের এই প্রচেষ্টা, এবং আমরা ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবশ্যই নেব। যুব সংস্থা সেরেস্কি সংগঠন আমি একজন প্রমুখ। আপনাদেরকে আমরা এই আগামী শারদীয় উৎসবের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা অবগত আছেন যে গতকালকে যে প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন রকমভাবে আমাদের এই ক্লাব সম্বন্ধে অপপ্রচার চালানো হয়েছে। বিশালগড় রাউতখোলা যুব সংস্থা 1968 সালে এই ক্লাবের উৎপত্তি শুরু হয়েছে। আজ অবধি এই ক্লাব তার সম্মান অক্ষুণ্ণ রেখেছে। আগামী দিন আমরা এই সম্মানটাকে আরও উচ্চতরে নিয়ে যেতে চাই। সেই সুবাদে আগামী কিছুদিন পরে আমাদের শারদীয় উৎসব শুরু হওয়ার আগ মুহূর্তে এই যে একটা অপপ্রচার প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ভিডিও মিডিয়া আছে, সব মিডিয়াতে যে অপপ্রচারটা চালানো হয়েছে, এই প্রচারটা সম্পূর্ণটাই ভুল। দেখুন, ক্লাব পুজো শুরু করে এবং সবার দানের মাধ্যমে, সবার সঠিক সমর্পণের মাধ্যমে পুজোটা হয়। তো এখানে কে বা কারা এটাকে এমনভাবে উপস্থাপন করেছে প্রিন্ট মিডিয়ার কাছে, উল্টোভাবে নিউজটা করেছে, এটা কিন্তু ঠিক হয়নি। দেখুন, কালকে ওই যে দুলাল মিয়ার সম্বন্ধে আপনারা সবাই নাম শুনেছেন, উনি ক্লাবে এসেছেন নিজ উদ্যোগে। আমরা ক্লাব সদস্যরা ওনাকে ডাকিনি, উনি নিজ উদ্যোগে প্রত্যেক বছরই উনি চাঁদা দেন, আর প্রত্যেক বছর চাঁদা দেওয়ার সময় ওনার সাথে ঝামেলা হয়।
হ্যাঁ, তো উনি এবার নিজে এসেছেন চাঁদা দেওয়ার জন্য, নিয়ে এসে ওনার ছেলের সাথে এসেছে। তো সাথে আসার হলো ওর ছেলে কী করেছে, পকেটে মোবাইলটা রেখে অন করে ভিডিও ক্যামেরা অন করে এসেছে। প্রথম আমরা কারো ক্লাব সদস্যরা বুঝতে পারেনি, তো যখন ওরা বুঝতে পেরেছে যে ওরা ভিডিও ক্যামেরা অন করে অন রেকর্ডিং অবস্থায় ক্লাব সদস্যদের সাথে কথা বলছে, দেখুন কথা যখন বলে চাঁদা নিয়ে যে সময় কথা হয় তখন অনেক রকমের কথা হয়, এটা ক্লাবের ভিতরের ব্যাপার। এটাকে ভিডিও রেকর্ডিং করে এটাকে অপপ্রচার চালানো কিন্তু ঠিক নয়। যখন ক্লাব সদস্যরা এসে বুঝতে পারে যে ও ভিডিও রেকর্ডিং করছে, তখন সাথে সাথে ওকে ধরে ওকে জিজ্ঞেস করা হয় এবং ভালোভাবে জিজ্ঞেস করা হয়, ওর সাথে কোনো খারাপ ব্যবহার করে তুমি এরকম করেছো কেন। ও স্বীকার করছে দাদা আমি ভুল করেছি। কিন্তু তারা ক্লাব থেকে বেরোবার সময় যখন ওদের সাথে কথাবার্তা সম্পন্ন হয়েছে এবং তাদের কাছ থেকে আমাদের একটা বাইক নেওয়া হয়েছে যে তোমরা যেরকম করেছো তোমরা স্বীকার করো, নাহলে বাইরে গিয়ে তোমরা অপপ্রচার চালাবে। ওদের বাইকটা আমাদের কাছে আছে, প্রয়োজনে আপনাদের কাছে আমরা দিয়ে দেবো। ক্লাব থেকে বেরিয়ে ওরা ক্লাবের গণ্ডি থেকে বেরিয়ে ওরা কী করলো, বেরিয়ে বাইরে গিয়ে ওরা এমন একটা ভাব দেখালো যে ওদের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, এরকম একটা ভাব দেখিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল এবং তাদের যে এই যে নাটক মঞ্চস্থ হয়েছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। নাটক মঞ্চস্থ করে এবং ক্লাব সদস্যরা যখন দেখতে পায় যে উনি বাইরে গিয়ে একটা শরীর অসুস্থতার ভাব দেখাচ্ছেন, তো ক্লাবের সদস্যরাই ওনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর যে কর্তব্যরত ডাক্তার ছিলেন, ডাক্তারবাবু তখন দেখে বললেন যে আপনি সুস্থ আছেন, আপনার প্রেশার ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনি বাড়ি যেতে পারেন। তারপরে একটা কাগজ দেখুন, আমরা বিশালগড় হসপিটাল থেকে কালকে কাগজটা নিয়ে এসেছি, আজকে আমরা সংগ্রহ করেছি যে উনি সম্পূর্ণরূপে সুস্থ। উনি সুস্থ এবং উনার অনেক দিন আগে পুরনো একটা ব্যাপার আছে, উনি ব্যথা পেয়েছিলেন, এক্সিডেন্ট করেছিলেন। হ্যাঁ, ওই ব্যথার প্রবলেম ওনার গায়ে থাকতে পারে, কিন্তু ওনার কাছে কোনো শারীরিক নির্ভরের কোনো চিহ্ন নেই, কোনো অবস্থাতেই ওনার গায়ে হাত তোলা হয়েছে বিভিন্ন রকম। আপনার সংবাদ আপনারা করেছেন নিউজ, জানি না কার প্ররোচনায় করেছেন, কি প্ররোচনায় করেছেন, ভালো করেছেন না মন্দ করেছেন, কিন্তু কাজটা ঠিক হয়নি। এটা ক্লাবের সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বহু চেষ্টা করছি। আর যারা এরকম ক্লাবের সুনামটাকে নষ্ট করার চেষ্টা করছেন, যারাই করছেন খুবই খারাপ হয়েছে। একটা মাধ্যম আছে যারা আমাদের এরিয়ারই যারা আছে, কিছু লোক আছে যারা বিশালগড়ের শান্তি শৃঙ্খলাটাকে ভঙ্গ করতে চায়। আগামী দিনে আমাদের শারদীয় উৎসব, এই উৎসবটাকে নষ্ট করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আগেও করেছে। বিভিন্ন ঘটনা আমাদের এই বিশালগড় রাউতলা যুব সংস্থা সাক্ষী আছে এবং সমস্ত এলাকাবাসী এবং সমস্ত বিশালগড়বাসী জানে কারা কী করছে।